পৃথিবীতে হাজার হাজার আল্লাহ তাআলা এই যে প্রাণী, জীবজন্তু, পশু পাখি এগুলো তৈরি করেছেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি যেটা, সেটা হচ্ছে এই মানুষ। আশরাফুল মাখলুকাত একে বলা হয়। আর আরেকটা সবচাইতে খারাপ নিকৃষ্ট যেই জিনিস, সেটা হচ্ছে কুকুর। সেটা এমন খারাপ, হাদিসে যেমন বলা হয়েছে যে কোনো পাত্রে যদি কুত্তায় একবার মুখ দেয়, একবার যে কোনো পাত্রে যদি মুখ দেয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই পাত্রটাকে 7 বার ধৌত না করলে সেটা পবিত্র হবে না। 7 বারের মধ্যে আবার একবার বলা হয়েছে, সেটা হচ্ছে হয় মাটি হোক বা সাবান কিছু হোক, জীবাণু সেটা দূর হবে না। 3টা হাদিস গবেষণা করতে গিয়ে প্রায় 18 জন বড় বড় বিজ্ঞানী, তার মধ্যে হেগও রয়েছেন, বড় বড় বিজ্ঞানী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে হাদিসটা বললেন যে কোনো পাত্রে কুত্তা যদি মুখ দেয় তাহলে সেই পাত্রটাকে 7 বার ধৌত করতে আল্লাহর নবী কেন বললেন, এই নিয়ে গবেষণা শুরু হলো। গবেষণা করতে 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 1 বার 2 বার 3 বার 5 বার সব কিছু করা হলো, 6 বারও করা হলো, কিন্তু এই যে মাটির কথা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেটা যতক্ষণ পর্যন্ত দেওয়া না হলো ততক্ষণ পর্যন্ত তার জীবাণু, তার জার্ম সেইগুলি দূর হলো না। বড় বড় 18 জন বিজ্ঞানী সাথে সাথে সেই কথার উপর ভিত্তি করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। তাহলে পৃথিবীতে সবচাইতে উত্তম আশরাফুল মাখলুকাত হচ্ছে এই মানুষ। আর সবচাইতে যেটা নিকৃষ্ট বা খারাপ প্রাণী, যার হচ্ছে শরীর যদি ভিজা থাকে, কোনো পাত্রে কোনো গায়ে যদি না লাগে তাহলে সেই পাত্রটাকে অবশ্যই সেটা ধৌত করতে হয়। পোশাকে যদি লাগে সেটাও ধৌত করতে হয়, এত নিকৃষ্ট। এরপরেও সেই কুত্তাকে পানি পান করার কারণে, আমরা সেই ঘটনার দিকে যাব, সেই পানি পান করার কারণে একজন হচ্ছে নষ্টা মহিলা, সেও জান্নাতে গেছে। সৃষ্টির প্রতি এত দয়া করার গুরুত্ব মহান আল্লাহ তাআলার কাছে অত্যাধিক বেশি। আজকে এই পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, সৃষ্টির প্রতি দয়া করার ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বনী ইসরাইলদের সেই ঘটনা থেকে উল্লেখ করছেন যে একজন বেশ্যা মহিলা, নষ্টা মহিলা যদি জান্নাত পেতে পারে, তাহলে আজকে আমাদের সমাজ এমন নষ্ট, এমন নোংরা হয়ে গেছে, কোনো মানুষে ভেদাভেদ, পাড়া প্রতিবেশীদের মিল নাই, ভাইয়ে ভাইয়ে মিল নাই, আত্মীয় স্বজনের মধ্যে মিল নাই, আমরা তার চাইতেও নিকৃষ্ট হয়ে গেছি। আজকে চেষ্টা করে আমার সেই ভাইটাকে আমি কিভাবে বিপদে ফেলবো, কোন পরিপ্রেক্ষিতে, কোন হচ্ছে কৌশলে তাকে আজকে আমি খারাপ দিকে নিয়ে যেতে পারি, এই চিন্তা নিয়ে ব্যতিব্যস্ত থাকে। আজকে আশরাফুল মাখলুকাত এই মানুষ হওয়ার পরেও সে যায় কোথায়? সে যায় নিকৃষ্ট খারাপ আচরণ, যেইগুলি আল্লাহ তাআলা বরদাস্ত করেন না, যেইগুলি হচ্ছে আল্লাহ মাফ করবেন না, সেই দিকে আজকে আশরাফুল মাখলুকাত সেই দিকেই দৌড় দেয়। একজন মহিলার কথা এটাও পাওয়া যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সৃষ্টির প্রতি দয়া করার ফলে একজন গেল জান্নাতে, আরেকজন হচ্ছে সৃষ্টির প্রতি, অর্থাৎ একটা বিড়াল সে বাড়িতে নিয়ে এসেছিল, বিড়ালটা বেঁধে রেখেছিল, বেঁধে রাখার পরে সেই বিড়ালকে খেতেও দেয়নি, কোনো কিছুই করেনি, এর ফলে বিড়ালটা মারা গেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে এই মহিলা হচ্ছে জাহান্নামী। তাহলে চিন্তা করেছেন, আজকে মানুষের প্রতি এইটুকু দয়া মানুষের ভিতরে নাই। আজকে মানুষে চেষ্টা করে তাকে কিভাবে বিপদে ফেলা যায়, চোখে দেখেও সেইগুলি দূরে থাকার চেষ্টা করে। অনেক ফজিলত রয়েছে। আমি সর্বপ্রথম যে হাদিসটির কথা উল্লেখ করেছি সেটা হচ্ছে সহিহ বুখারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন জারির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
قال قال رسول الله صلى الله عليه وسلم لا يرحم الله من لا يرحم الناس। যে ব্যক্তি মানুষের প্রতি রহম করে না, দয়া করে না, মহব্বতের সুরে দেখে না, মহব্বতের সুরে তার আচরণ করে না, তার সাথে আল্লাহ তাআলা তার প্রতিও রহমতের দৃষ্টি তার প্রতি দিবেন না। এক কথায়, আমরা যদি মানুষের প্রতি রহমতের দৃষ্টিতে না তাকাই, রহমতের আচরণ, ভালো আচরণ যদি মানুষের প্রতি না করি, আল্লাহ আপনার প্রতি রহমতের দৃষ্টি দিবেন না। তিরমিজিতে একটা হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা কি করো? মানুষের সাথে ভালো অনুগ্রহ, দয়া, ভালোবাসা, মানবতা সব কিছু করো, তাহলে মহান আল্লাহ তাআলা আসমান থেকে তোমার প্রতি রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তো রয়েছেন সেখানে। কিভাবে? যে কোনো বিপদে হোক আল্লাহ আপনাকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। অথবা আরেকটা কাজ হতে পারে, সেটা হচ্ছে ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে, কল্যাণের জন্য আপনার দোয়া করবে। আপনি যেন ভালো থাকেন, ভালোবাসায় ভালো মহব্বত করে আপনি যাতে করে কল্যাণের উপর থাকেন, মহান আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা দোয়া করে। সূরা মুমিনুন 40 নম্বর সূরা, আয়াত নম্বর 7, সেখানে মহান আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলার আরশ হচ্ছে এখন বর্তমানে 4 জন ফেরেশতা আল্লাহর আরশকে বহন করছেন। কিয়ামতের দিন আরও 4 জন যোগ হয়ে হবে 8 জন। এই কথাটা রয়েছে সূরা হাক্ক, সেখানে সে আয়াতটি রয়েছে যে কিয়ামতের দিন আল্লাহর আরশটাকে 8 জনে বহন করবে। এখন হলো 4 জন, আর তখন আর 4 জন যোগ হয়ে 8 জন হবে। এই কথাটা পাবেন সূরা মুমিনুন 40 নম্বর সূরা, আয়াত নম্বর হচ্ছে 7, সেখানে সেই কথাটি রয়েছে। সেখানে আরও রয়েছে যে মহান আল্লাহ তাআলার সে আরশ যারা বহন করছে, তারা এই পৃথিবীর মানুষের জন্য তারা কি করবে? দোয়া করবে। শর্ত হলো তারা যদি মানুষের সাথে ভালো আচরণ করে, ভালো মহব্বত করে, তাহলেই ফেরেশতারা আপনার জন্য কল্যাণের দোয়া করবে, অন্যথায় আল্লাহ তাআলা তাদের জন্য সে অনুমতি দেন নাই। সহজ কথা, আমরা যদি আল্লাহর ভালোবাসা চাই, কল্যাণ চাই, ফেরেশতাদের দোয়া চাই, গত জুমায় সে কথাগুলি বলা হয়েছে। ফেরেশতারা কাদের জন্য বদদোয়া করে আর কাদের জন্য হচ্ছে ভালো দোয়া করে। ভালো দোয়া যদি পেতে চাই, তাহলে মানুষের সাথে ভালো আচরণ করতে হবে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়ারহামুল্লাহ, আল্লাহ ওই ব্যক্তির উপর রহম করেন না, মাল্লা ইয়ারহামুন নাস, যে মানুষের প্রতি রহমত দয়া করে না। হাদিসটি সহিহ বুখারী, তার নম্বরটা হচ্ছে 7376। সহিহ মুসলিমে হাদিসটা রয়েছে 2319, মিশকাতে হাদিসটা রয়েছে 4947 নম্বর হাদিস। এরপরে হযরত আয়েশার নিকটে একজন বেদুইন আসলেন। বেদুইন আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আয়েশা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক বেদুইন আসলো। আসার পরে তিনি দেখছেন সাহাবীরা তাদের সন্তানদেরকে চুমু খাচ্ছে, বারবার চুমু খাচ্ছে। সেই বেদুইন বলছে যে তোমরা যে এই সাহাবীরা যে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে চুমু খাচ্ছে, সন্তানদের চুমু খাচ্ছে, আমরা এটা করি না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাদের ভিতরে অন্তর থেকে মানে হচ্ছে রহমত, দয়াটাকে আল্লাহ উঠিয়ে এনেছেন, তার দ্বারা এটা সম্ভব নয়। অর্থাৎ তার দ্বারা মানুষের ছোট্ট বাচ্চাদের প্রতি স্নেহ, ভালোবাসা, মায়া, মমতা, চুমু খাওয়া, এটা কিছুই করতে পারবে না। অনেকগুলো সন্তান হয়ে যায়, কিন্তু সন্তান পিতার যে অধিকার, সেই অধিকার থেকে সন্তানদেরকে অনেকেই বঞ্চিত করছে। আজকে এই সমাজে কাজের অজুহাতে সময় পাই না, কিভাবে সন্তানদের আদর করব, স্নেহ দিব, ভালোবাসা দিব, এইগুলি করা পারে না। তাই কথা বলছেন যে যার ভিতর থেকে আল্লাহ রহমতের দয়ার যে জিনিসটা উঠাই নিয়েছেন, আমি হাজারবার বললেও সেই কাজটা হবে না। এই হাদিসটা হচ্ছে সহিহ বুখারী, সহিহ মুসলিম, মিশকাতে হাদিসটা রয়েছে। এরপরে আরেকটি হাদিস এখানে উল্লেখ করা হয়েছে, হযরত আয়েশা থেকে বর্ণিত। তিনি বলেন, একজন মহিলা হযরত আয়েশার কাছে আসলেন। আয়েশার কাছে এসে
সেই মহিলার সাথে এসেছিল 2 জন মেয়ে সন্তান। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর স্ত্রী হযরত আয়েশা তিনি কি করছেন, তিনি হযরত আয়েশার কাছে ওই মহিলা কোনো কিছু চাইল। আয়েশা বলছেন যে আমার বাড়িতে শুধুমাত্র একটা খেজুর ছাড়া আর কিছুই নাই আমার বাসায়। চিন্তা করেছেন, একজন প্রেসিডেন্ট আর আমাদের দেশের একজন পিয়ন, প্রধানমন্ত্রী সেদিন গর্ব করে বলল যে আমার পিয়নের হচ্ছে 400 কোটি টাকার মালিক। একবার চিন্তা করেছেন? অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন স্ত্রী তিনিও বলছেন যে আমাদের বাসাতে মাত্র একটা খেজুর ছাড়া আর কিছুই নেই। তারপরও কি করলেন, সেই খেজুরটা তাকে দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে ওই মহিলা কি করলো, 2 টুকরা করে 2 জন মেয়ের কাছে দিয়ে দিল। দিয়ে দেওয়ার পরে তিনি যখন চলে গেলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসলেন, আসার পরে উক্ত ঘটনা হযরত আয়েশা তার রাসূলের সামনে ব্যক্ত করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে যে কথাটি বললেন যে যাদের সন্তান অর্থাৎ মেয়ে সন্তান হবে আর তাদের সাথে ভালো আচরণ করবে, কাল কিয়ামতের মাঠে ওই পিতাকে মাতাকে জাহান্নামে আল্লাহ দিতে দিবেন না। তারা হচ্ছে একটা অন্তরায় হয়ে যাবে, অর্থাৎ বাধা সৃষ্টি করবে যে আমরা জাহান্নামে তাকে দিতে দিব না। কিন্তু শর্ত হলো তাদের সাথে ভালো আচরণ। অনেক সময় মেয়ে হইলে আমরা কি খারাপ মনস্থ করি, মন খারাপ করি, একে বিয়ে দিব কিভাবে, কি করব। আজকে সমাজ কলুষিত হওয়ার ফলেই আমাদের হচ্ছে এই অবস্থা হচ্ছে। সমাজ যদি ঠিক থাকতো তাহলে মেয়ের পরিবারেদের আরও অহংকার থাকতো, এটাই স্বাভাবিক কথা। কিন্তু আজকে নিচু হয়ে যায় মন, আজকে সমাজ কলুষিত, এজন্য আমরা কিছুই করতে পারি না। তাহলে ভালো আচরণ, সৃষ্টির সাথে ভালো আচরণ করলে কি সওয়াব, আমরা এই কথাগুলি জানছি। এই হাদিসটি সহিহ বুখারী, সহিহ মুসলিম এবং মিশকাতে সে হাদিসটা রয়েছে। আরেকটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনাস কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা জা ইয়াউমাল কিয়ামাত ওয়া আনা ওয়া হুয়া হাকাযা ওয়া তাম্মা আসাবিআহু। যে ব্যক্তি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আনাস থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, যার 2টা কন্যা সন্তান হবে তাদেরকে ভালোভাবে লালন পালন করবে, পূর্ণবয়স্ক হওয়া পর্যন্ত কিয়ামতের দিন সে আমার সাথে এভাবে থাকবে। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুলি 2টি একত্রিত হয়ে বললেন, সেই মহিলার পিতা মাতা আর আমি নবী একসাথে জান্নাতে থাকব। সুবহানাল্লাহ। এই হাদিসটি সহিহ মুসলিম, তিরমিজি, মিশকাতে হাদিসটি রয়েছে। এরপরে হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তাই আলাল আমরক আর মালাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস্তাই আলাল আরমালাহাতি ওয়াল মিসকিনি, বিধবা মিসকিনদের সহযোগিতাকারী। কোনো মানুষ যদি বিধবা মহিলা এবং হচ্ছে মিসকিন কোনো নারীকে বা কোনো মানুষকে সহযোগিতা করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, সে যেন কি করলো, জিহাদকারীর সমতুল্য সে সওয়াব পাবে। সুবহানাল্লাহ। তাহলে মিসকিন মহিলা আর বিধবা মহিলা যারা সহযোগিতা করবে, জিহাদ করে যা নেকি হতো, মহান আল্লাহ তাআলা সেই সমপরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। কম 4টিখানি ব্যাপার। এরপরে ওয়াহাসিবুহু ক্বালা ইয়া সুক্কা কানিয়া কাল কাইমি লা ইয়াফতুরু কাসসাইমি লা ইফতিরু। শুধু কি তাই, একসাথে 3টা লাভ যদি কোনো বিধবা মহিলা অথবা মিসকিনকে সহযোগিতা করে, তাহলে সাথে সাথে তার 3টা লাভ হবে। 1 নম্বর লাভ যেটা বললাম,
জিহাদ করলে যা নেকি হতো সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। দ্বিতীয় নাম্বার যে লাভটি হচ্ছে, কোনো ব্যক্তি সারা রাত্রি ইবাদত করল, কোনো সময়তে সে বিরত হয়নি, সারা রাত্রি তাহাজ্জুদে সালাত পড়েছে, কিয়ামুল লাইল করেছে, কোনো বিরতিহীন ছাড়া সারা রাত্রি ইবাদত করেছে, যে নেকি হবে তার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। এরপরে তৃতীয় লাভ, যেই লাভটি হচ্ছে, কোনো মানুষ সারাদিন রোজা রাখলো, কোনো সময়তে সে বিরত হয়নি, লাগাতারে সিয়াম রাখতেই আছে, অবিরত সব সময় সিয়াম রাখে, যে পরিমাণ সওয়াব হবে তার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। কোন ব্যক্তিকে? ব্যক্তিটা সেটা হচ্ছে কোনো বিধবা মহিলা অথবা মিসকিন অভাবী মানুষকে সহযোগিতা করলে এই তিনটা সমান সওয়াব একজনকেই দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই হাদিসটি সহিহ বুখারী, সহিহ মুসলিম, মিশকাতে হাদিসটি রয়েছে। তাহলে আমরা বুঝলাম অত্যাধিক গুরুত্ব রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলছেন, আন সাহাল থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আনা ওয়া কাফিলুন ইয়াতীমু ফিল জান্নাতি হাকাজা, আমি এবং ইয়াতিম যারা লালন পালন করে জান্নাতে একসাথে থাকবো, অর্থাৎ শাহাদাত আঙ্গুল আর তর্জনী আঙ্গুল, অর্থাৎ দুইটা পাশাপাশি তিনি দেখালেন। এরপরে তিনি বলছেন যে সেই আঙ্গুলের মধ্যে ওয়া ফাররাদ বাইনহুমা সাইয়ান, এই দুইটা আঙ্গুলের মধ্যে সামান্যতম একটু ফাঁকা ছিল, একটু সামান্যতম, সেই কথাটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা বলছেন। এই হাদিসটিও সহিহ বুখারী। এরপরে মুসনাদে আহমদ, মিশকাত অধ্যায়টা হচ্ছে শিষ্টাচার অধ্যায়, সেখানে সেই হাদিসটি উল্লেখ করা হয়েছে। এরপরে আন নুমান ইবনে বাশির ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাল মুমিনিনা ফি তারাহুমিহিম ওয়া তাআদ্দুহিম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদি ইযা ইশতাকা গুদওয়ান তাদায়া লাহু সাইরু জাসাদি বিসসাহারিল ওয়াল হুমা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা এমনভাবে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা, ভালোবাসা, মহাব্বত একে অপরে তোমরা করো। পৃথিবীর সমস্ত ইমানদারদেরকে মহান আল্লাহ তাআলা বলছেন, তোমরা একে অপরের সাথে সুসম্পর্ক, ভালো সম্পর্ক করে রাখো। যেমন একটা উদাহরণ দিচ্ছেন, তোমার একটা শরীরে যদি কোনো ফোড়া হয়, বাগি হয়, তাহলে যেমন পুরা শরীর হচ্ছে আপনার যন্ত্রণা করে, ঠিক এই পৃথিবীর যে কোনো প্রান্তরে একজন মুসলমান যদি আক্রান্ত হয়, তাহলে ঠিক সেই রকম তোমার এটা হওয়া উচিত। আজকে একবার চিন্তা করে দেখেন, আজকে পৃথিবীতে মুসলিমরা যেখানে রয়েছে সেখানেই আক্রান্ত হচ্ছে। আজকে আমরা দেখি যে সে যা করছে করুক গা, আমাকে তো কিছু বলেনি। আজকে দিন দিন এটা হতে হতে এমন একটা পর্যায়ে চলে গেছে, মুসলমানদের কোনো মর্যাদা বা শক্তি বা ক্ষমতা কিছুই নাই। একটা রিপোর্টে দেখলাম, মুসলমানদেরকে ঘায়েল করার জন্য, মুসলমানদেরকে পরাজিত করার জন্য, মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য দেখলাম ইহুদিদের, শুধু ইহুদিদের প্রায় 8 লক্ষ ওয়েবসাইট রয়েছে মুসলমানদেরকে শেষ করার জন্য, ঘায়েল করার জন্য। আর আজকে আমরা কি করি? মসজিদে যদি করা হয় ভিডিও, তাহলে মানুষের মাথা ব্যথা শুরু হয়ে যায়। কেন ভিডিও হবে? প্রচার কেন হবে? এটা কেন হবে? সেটা কেন হবে? আপনি একবার চিন্তা করে দেখুন যে শুধুমাত্র ইহুদিদের, মুসলমানদেরকে ঘায়েল করার জন্য, মুসলমানদেরকে পরাজিত করার জন্য, খারাপ করার জন্য শুধু ইহুদিদের 8 লক্ষ ওয়েবসাইট রয়েছে, আর খ্রিস্টানদের রয়েছে প্রায় 5 লক্ষ। ইহুদিদের 8 লাখ, খ্রিস্টানদের হচ্ছে 5 লাখ, আর অন্যান্য আরও যারা ধর্মীয় রয়েছে, হিন্দু রয়েছে, আরও যত ধর্ম রয়েছে, তাদের হচ্ছে প্রায় 4 লক্ষ। তাহলে মুসলমানদের, একমাত্র মুসলমানদের বিরুদ্ধে, মুসলমানদেরকে ঘায়েল করার জন্য প্রায় 17 লক্ষ ওয়েবসাইট রয়েছে, শুধুমাত্র মুসলমানদেরকে ঘায়েল করার জন্য। আর আমরা কি করি? আমরা হচ্ছে মসজিদেই বসে থাকি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ টিপতে টিপতে, আর ওদিকে এসে বম ফেলে দিল, শেষ হয়ে গেল। না, আমাকে তো কিছু বলেনি, আমি আর কেনে যাব। এই যে থাকতে থাকতে মুসলমানদের এমন হয়েছে, মসজিদে থাকছে, এদিকে তারা শেষ করে দিচ্ছে এক করতে। আজকে প্রায় 11 মাস হতে যাচ্ছে
2023 সালের অক্টোবরের 7 তারিখ থেকে একমাত্র ফিলিস্তিন রাষ্ট্রটাকে বম্বিং মেরে শেষ করে দিচ্ছে। এমনকি সেই দিন দেখলাম কবরস্থানে গিয়েও সেখানেও তারা রক্ষা পায়নি, সেখানেও বম্বিং করেছে। চিন্তা করেছে? আমার আপনার কোনো দায়িত্ব নেই, একটুকু দায়িত্ব নেই? আমাদের চাইতে যারা যত বেশি দায়িত্বশীল রয়েছে পর্যায়ক্রমে, তাকে তত বেশি কিয়ামতের মাঠে জবাব দিতে হবে। আল্লাহ তাআলা আপনাকে ছাড়বেন না। আপনার যতটুকু করার রয়েছে আপনি আপনার অবস্থান থেকে সেটুকু করার চেষ্টা করেন। আজকে পৃথিবীতে মুসলমানরা মার খাচ্ছে আর আমরা বসে শুধু খবর শুনছি, পেপার পড়ছি, কিছুই করি না। তাদের জন্য যে দোয়া করা দরকার, তাদের জন্য আর্থিক সহযোগিতা করা দরকার, আমরা কিছুই করি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা হচ্ছে একটা দেহের নাই। তোমাদের একটা দেহে যদি আক্রান্ত হয়, একটা ফোড়া উঠে, সামান্য পিছন দিকে বা যে কোনো একটা জায়গায় যদি একটা ফোড়া উঠে, বাঘি উঠে, পুরা শরীরটাই আমাদের কি হয়? ব্যথায় জর্জরিত হয়। ঠিক একজন পৃথিবীর যে কোনো প্রান্তরে মুসলমান আক্রান্ত হলে আমাদের সেইরকম হওয়া উচিত ছিল, কিন্তু আমাদের ঈমান হচ্ছে ততটুকু এখনো হয় নাই, পরিপূর্ণ হয় নাই, বিধায় আমরা আজকে বসে রয়েছি বা বসে থাকতে পারছি। সহিহ বুখারী, সহিহ মুসলিম, সহিহ মিসকাত শরীফে সেই হাদিসটি রয়েছে 4953 নম্বর হাদিস। এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, সৃষ্টির প্রতি দয়া অনেক ফজিলত। সৃষ্টির প্রতি দয়া করলে মহান আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন। এমনকি কোনো মানুষ হচ্ছে একটা বোঝা চাটতে পারছে না, বা রিক্সাওয়ালা রিক্সা টানতে পারছে না, একটা ভ্যানওয়ালা ভ্যানে মান নিয়েছে, সে টানতে পারছে না, আপনি একটু সহযোগিতা করে, বসে থাকে, দাঁড়িয়ে থাকে, সে মানুষটা কষ্ট করছে, এরপরও মানুষকে সহযোগিতা আমরা করি না। ওই যে সে করছে, সে দেখুক গা, আমি তো চা খাচ্ছি, বসে মোবাইল টিপছি, আমি এগুলো কোনো ভ্রুক্ষেপই করি। কিন্তু কত যে ফজিলত, আপনি একটা মানুষকে সহযোগিতা করবেন। একটা ভ্যান সে উঠাতে পারছে না, উঁচু জায়গা সে করতে পারছে না, আপনি তাকে সহযোগিতা করলেন, দান করলে জানে কি সেই সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। মানুষকে সহযোগিতা করা, ভালোবাসা, মহব্বত করা, দয়া দেখানো, এটা যে একটা ইবাদত, এই জিনিসটাই আমাদের ভিতর থেকে হারিয়ে গেছে। আমরা কি করি? নামাজের প্রতি, রোজার প্রতি, এগুলির প্রতি যেভাবে গুরুত্ব দিই, পড়ার চেষ্টা করি, জানার চেষ্টা করি, কিন্তু মানুষকে যে ভালোবাসা, মায়া, মহব্বত দেখানো, দয়া দেখানো, এটা যে একটা ইবাদত, সেই জিনিসটাই আমরা ভুলে গেছি। এরপরে আবু মুসা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসে বলছেন, আল মুমিনু লিল মুমিন কাল বুনিয়ানু ইয়াসুদ্দু বা'দুহু বা'দান সুম্মা সাব্বাকা বাইনা আসাবিহু। একজন মুমিন অপর মুমিনের জন্য গৃহের মতো। এরপরে যার এক অংশ অপর অংশ সুদৃঢ় করে। অর্থাৎ একটা বাড়ি যখন গঠন করতে যান, শুধুমাত্র যদি একটা ওয়াল তুলে দেন, সেই বাড়িটা আপনার কমপ্লিট হবে না, সেই বাড়িটা ভেঙে যাবে, থাকবেই না, আপনি করতেই পারবেন না একটা ওয়াল তুলে। চতুর্দিক না তুললে, বা কমসে কম 2 দিক যদি না তুলেন বা 3 দিক না তুলেন, তাহলে সেই বাড়িটা করা সম্ভব নয়। তো ঠিক একজন মুসলমান আরেকজন মুসলমান একটা গৃহের মতো, সে একা একা কখনো চলতে পারে না। একজন আরেকজনকে সহযোগিতা করবে, মহব্বত করবে, এইভাবে চলাফেরা করবে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সুম্মা সাব্বাকা বাইনা আসাবিহি, অতঃপর তিনি এক হাতের আঙ্গুলিগুলো অপর হাতের আঙ্গুলির মধ্যে প্রবিষ্ট করে দেখিয়ে দিলেন। ঠিক এইভাবে পুরো আঙ্গুলিকে ঢুকিয়ে দিয়ে বললেন যে একে অপরের এইভাবে তারা এই পৃথিবীতে বসবাস করলে তাদেরকে কেউ পরাভূত করতেই পারবে না। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলছেন, কোনো মানুষ যদি এই পৃথিবীতে আল্লাহর সান্নিধ্য, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর মহাব্বত পেতে চায়, সেই কিয়ামতের দিন আল্লাহর দর্শন পেতে চায়,
আল্লাহকে খুব কাছে পেতে চায়, আল্লাহ তো মুমিনদের দর্শন দিবেন, কিন্তু আরও যে ফজিলতপূর্ণ জিনিস সেটা হচ্ছে বারবার একবার মুমিনরা আল্লাহকে দর্শন করবে, দেখতে পাবে, স্বচক্ষে দেখতে পাবে। কিন্তু যদি আপনি মানুষের প্রতি দয়া, মহব্বত, ভালোবাসা যদি আপনি দেখান, সৃষ্টির প্রতি দয়া দেখান, তাহলে আল্লাহ আপনার সাথে বারবার দেখা করবেন। সুবহানাল্লাহ। একবার না, একবার সবাই পাবে যারা মুমিন, কিন্তু বারবার যদি আল্লাহর দর্শন পেতে চায় তাহলে কি করতে হবে? মানুষকে ভালোবাসতে হবে, মানুষের প্রতি, সৃষ্টির প্রতি মানবতা দেখাতে হবে, ভালোবাসা দেখাতে হবে, দয়া করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনী ইসরায়েলদের যে কথাটি বলছিলাম সেটা হচ্ছে, একজন হচ্ছে নষ্টা মহিলা, তিনি কি করতেন? তিনি জীবনে কোনো দিন ভালো কাজ করেন নাই। তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, দেখছেন যে একটা কুত্তা খুব গরম, পিপাসার্ত হয়ে তার জিহ্বা বের করে রেখেছে। তিনি চিন্তা করছেন যে এই হলো খুব পিপাসার্ত হয়েছে। তিনি চিন্তা করছেন যে আমি তো কোনো দিন ভালো কাজ করিনি, তো দেখি এই ভালো কাজটা একটু করে দেখি। দেখা গেল সেই ভালো কাজটা, তার চামড়ার মোজা ছিল, হাদিসে রয়েছে, সহিহ বুখারীর হাদিস, যে চামড়ার মোজা ছিল, সেই চামড়ার মোজাতে পানি নিয়ে কুত্তাটাকে পান করালেন। আল্লাহ তাআলা তার এই কাজটাকে সে খাস দিলে, সে ভালো লোক ছিল কিন্তু ভালো কাজ আসলে করেনি, কিন্তু এই ভালো কাজটা আল্লাহ তাআলা তার কবুল করে তাকে জান্নাতবাসী করলেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর হাদিস। আরেকটি হাদিসে রয়েছে যে একজন একটা বিড়ালকে সে বেঁধে রেখেছিল, সেই বিড়ালটাকে খেতেও দেয়নি, তারপরে তাকে ছেড়েও দেয়নি, এর ফলে সে মারা গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই কারণে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম দিয়েছেন। তাহলে একজন পশুকে, একটা প্রাণীকে পানি পান করার ফলে জান্নাত, আর পানি অর্থাৎ তাকে ছেড়ে না দেওয়ার ফলে সে গেল জাহান্নাম। তাহলে প্রাণীর চাইতেও গুরুত্বপূর্ণ হলো আজকে আশরাফুল মাখলুকাত। আজকে কি করে? তাকে সুযোগ পাইলেই মারতেও যায়, মারে। এটা না করতে পারলে আবার থানায় যে মামলা করে আসে যে তাকে ধরার জন্য, সে খোঁজও দেয় যে কখন, কোথায়, কিভাবে আছে, খোঁজও দেয়, তখন তাকে গ্রেফতার করে। আজকে অন্যায়ভাবে আমাদের স্বচক্ষে যেই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি, কি যে হবে! মহান আল্লাহ তাআলা তো শাস্তি দিবেন, পরকালে তো তার শাস্তি আছেই, এই পৃথিবীতেও সে শান্তিতে থাকতে পারবে না। যারা করছে এখনই তাদের সাবধান হয়ে যাওয়া উচিত। একটা জিনিস দেখলাম, ফেরাউন প্রায় 900 বছর হচ্ছে শাসন কার্য পরিচালনা করেছিল। ফেরাউন আসলে এক ব্যক্তির নাম না, সেই যুগে যারা হচ্ছে দায়িত্ব হতো তাদের উপাধি দেওয়া হতো ফেরাউন, ফারাউন থেকে ফেরাউন। তো প্রায় 900 বছর সে শাসন কার্য পরিচালনা করেছিল। ওইটা ধৈর্য কি অনুপম দৃষ্টান্ত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেটা দেখিয়ে দিয়েছেন কিভাবে ধৈর্য ধারণ করতে হয়। তিনি এত কিছু করার পরেও তিনি কখনো উদ্ধত আচরণ করেননি, অহংকার করেননি। আর অহংকার করলে যেই করবে, এই পৃথিবীতে কেউ টিকে থাকতে পারে নাই, পারবেও না। আজ হোক কাল হোক, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। এই জন্য আজকে যেভাবে পুলিশের চাকরিটা হয়েছে, একেবারে মানবতা বিরোধী যতগুলো কাজ আমরা সেগুলি আসলে দেখতে পাচ্ছি। কিভাবে নির্যাতন করা হচ্ছে স্বচক্ষে মানুষের সামনে, মিডিয়ার সামনে, যেগুলি আমরা দেখতে পাচ্ছি। অনেকে এই কষ্ট সহ্য করে দেখে চাকরি ছাড়ছে, কয়েকজন চাকরিও ছেড়েছে। যেটা ছিল মানুষের জানমালের নিরাপত্তার জন্য ব্যবহার, সেটাকে আজকে অন্যদিকে ব্যবহার করা হচ্ছে। যারা করছে তারা তো শাস্তি পাবেই। আপনার বিবেককে দিয়ে একবার পরীক্ষা করবেন, আমি যে কাজটা করছি সেটা ঠিক করছি কিনা। বিবেক যদি আপনার বলে যে এটা হচ্ছে না, তাহলে আপনি ছেড়ে দেন। রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। সামান্য কষ্ট হতে পারে, এই পৃথিবীতে যদি কষ্ট করেন
কিয়ামতের মাঠে আপনার সফলতা একবারে 100% সফল আপনি হবেন। আজকের বিষয়টা হচ্ছে সৃষ্টির প্রতি দয়া। সৃষ্টির প্রতি যদি দয়া করেন তাহলে জান্নাত, সৃষ্টির প্রতি যদি আপনি দয়া না করেন, অহংকার করেন, আপনার খারাপ আচরণ হয়, আপনার জন্য জাহান্নাম তো নির্ধারণ রয়েছে, পাশাপাশি এই পৃথিবীতে আপনাকে শাস্তির সম্মুখীন হতেই হবে। আপনি পৃথিবীতে যতদিন বেঁচে থাকবেন শান্তিতে বসবাস করতে পারবেন না। আপনার মনের ভিতরে সব সময় একটা সংকীর্ণতা কাজ করবেই। এজন্য আমরা চাই আল্লাহ যেন আমাদেরকে পশু পাখির প্রতি দয়া করলে যে সওয়াব, আশরাফুল মাখলুকাতের প্রতি দয়া করলে আরও বেশি সওয়াব দিবেন। আল্লাহ তুমি আমাদেরকে, আমরা যাতে করে সুন্দর আচরণ, ভালো আচরণ, মহাব্বত, পাড়া প্রতিবেশীর ভিতরে যেই দ্বিধাদ্বন্দ্ব সামান্য কিছু রয়েছে সেইগুলি যেন নিজে নিজেই সেইগুলো দূরীভূত করতে পারে। একজন যদি এগিয়ে আসে আরেকজন অটোমেটিক এগিয়ে আসবে। কিন্তু আবার কি করে যে আমি তো তার চাইতে বড়, আমার তো পদবি হচ্ছে বড়, আমি কেন যাব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি কি করে আগে সালাম দেয় তাহলে সে অহংকার থেকে মুক্ত, আর যার ভিতরে তিল পরিমাণ অহংকার আছে সে কখনো জান্নাতে যেতে পারবে না। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও বলছেন, তোমরা যদি অহংকার থেকে বেঁচে থাকতে চাও তাহলে কি করো, মানুষকে বেশি বেশি সালাম দাও, তাহলে আল্লাহ তাআলা তোমার ভিতরে হিংসা, অহংকার, বিদ্বেষ এগুলো দূর করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমরা যেন এই কাজগুলি করতে পারি, আল্লাহ সেই তৌফিক তুমি আমাদেরকে দান করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন।